নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিদিন 30টা থেকে 40টা জিকে করানোর চেষ্টা করছি। আজকের সেটটা তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, নিচের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই? এ আসাম, বি মিজোরাম, সি মণিপুর, ডি নাগাল্যান্ড। তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? এ আসাম। আসামের সাথে মণিপুরের কোনো সীমানা নেই। তারপরে কোশ্চেনটা কি বলেছে, কুঞ্জিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কুঞ্জিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এ কেরালা, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, ডি তেলেঙ্গানা। তাহলে কুঞ্জিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? বি কর্ণাটকে অবস্থিত। তারপর কি বলেছে 3 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এ হরি সেন, বি কালিদাস, সি বিশাখা দত্ত, ডি শূদ্রক। তাহলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এ হরি সেন। এই এলাহাবাদ প্রশস্তিটি কার উপর নিয়ে রচিত? এই এলাহাবাদ প্রশস্তিটি সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন রচনা করেছিলেন। কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করে? পরের কোশ্চেন কি, কোন সুলতান ইকতা প্রথা প্রচলন করেন? কে? এ গিয়াসউদ্দিন বলবন, বি আলাউদ্দিন খলজি, সি শামসুদ্দিন ইলতুৎমিশ, ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে কে কে ইকতা প্রথা প্রচলন করেন? ইকতা প্রচার প্রচলন করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। সি হয়ে যাবে অ্যান্সার। তারপরেরটা কি আছে, ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়েছিল? এ পুনে, বি মুম্বাই, সি বৃহত্তর নয়ডা, ডি হায়দ্রাবাদ। তাহলে এর সঠিক উত্তর কি হবে? সি বৃহত্তর নয়ডায় ভারতের প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়েছিল। তারপরের কোশ্চেন, ভিভিপ্যাটের পুরো নাম কি? এটা সম্পর্কে সবাই তোমরা জানো। ভিভিপ্যাট এটা কোথায় কাজে লাগে? এটা হলো ভোটের সময় এটা ইউজ করা হয়। তাহলে এই ভিভিপ্যাটের পুরো কথা কি? 4টে অপশান আছে কি, ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল, ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল, ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্যালি, ভোটার ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট ট্রেইল। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে এ ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল। তারপরের কোশ্চেন কি আছে, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? তাহলে নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? এ চীন, বি কানাডা, সি ভারত, ডি জাপান। তাহলে এর মধ্যে স্থায়ী সদস্য কে? স্থায়ী সদস্য হলো এ চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট কটা স্থায়ী সদস্য আছে? 5টা স্থায়ী সদস্য আছে। এদের মধ্যে কে কে? ইউএসএ, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। এই 5টা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যকে, ইউএসএ, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। 8এর কি, কত্থক নৃত্যটি কোথাকার? কত্থক নৃত্যটি কোথাকার? এ কেরল, বি উত্তরপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি ছত্তিশগড়ের। তাহলে কত্থক নৃত্যটি কোথাকার? কত্থক নৃত্যটি হলো বি উত্তরপ্রদেশের। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এ পুনে, বি দিল্লি, সি লখনৌ, ডি ব্যাঙ্গালোর। তাহলে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সি লখনৌতে অবস্থিত। তারপরেরটা কি বলেছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি, বি উপরাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। যদি বলতো প্রথম সর্বোচ্চ সাংবিধানিক পদ, তাহলে কি হতো? রাষ্ট্রপতি। একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভার সভাপতিত্ব কে করেন? একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? এ প্রোটেম স্পিকার, বি রাষ্ট্রপতি, সি স্পিকার, ডি উপরাষ্ট্রপতি। তাহলে কি হয়ে যাবে এর সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে এ প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার কে?
যে লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন। তারপরে কি বলেছে, দাড়ি কাটা ব্রাশ জলে ডুবিয়ে আনলে আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কেন? এ পৃষ্ঠটান, বি কৈশিকতা, সি সান্দ্রতা, সি কোনোটাই নয়। এটা কিসের জন্য? এটা পৃষ্ঠটানের জন্য হয়। তারপরে কি বলেছে, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? এ ক্লোরিন, বি সোডিয়াম, সি ফসফরাস, ডি সালফার। তাহলে এর মধ্যে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, এর সঠিক উত্তর কি হবে? বি সোডিয়াম। তারপরে কি বলেছে, ভারতের বীমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? আরবিআই, এসবিআই, আইআরডিএ, সিবিডিটি। এর মধ্যে কোনটি ভারতের বীমা ক্ষেত্র নিয়ন্ত্রণ করে থাকে? এর মধ্যে ভারতের বীমা ক্ষেত্র নিয়ন্ত্রণ করে থাকে কে? নিয়ন্ত্রণ করে থাকে আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। 15 কোশ্চেন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? এ 26শে আগস্ট, বি 29শে আগস্ট, সি 14ই নভেম্বর, ডি 21শে জানুয়ারি। তাহলে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় বি 29শে আগস্ট। তারপরে কি, তারপরের কোশ্চেনটা বলেছে, ইন কাস্টোডি বইটির রচয়িতা হলেন? ইন কাস্টোডি বইটির রচয়িতা হলেন, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এ অমর্ত্য সেন, বি অরুন্ধতী রয়, সি সালমান রুশডি, ডি অনিতা দেশাই। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? ডি অনিতা দেশাই। তারপরের কোশ্চেন কি বলেছে, বাটুল দি গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তাকে? এ নারায়ণ দেবনাথ, বি রাজশেখর বসু, সি নিহারঞ্জন গুপ্ত, ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে বাটুল দি গ্রেটের সৃষ্টিকর্তা কে হবে? এ নারায়ণ দেবনাথ। তারপর শেষ গ্রন্থটি কার লেখা? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি আশাপূর্ণা দেবী, ডি জীবনানন্দ দাশ। তাহলে কার লেখা? তাহলে শেষ প্রশ্নটার লেখা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি সঠিক উত্তর। ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট। তাহলে ওনাম বিখ্যাত উৎসব হলো কোথাকার? কেরালার। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, ক্রীড়াক্ষেত্র। অর্জুন পুরস্কার আমরা সবাই জানি যে ক্রীড়াক্ষেত্রে দেওয়া হয়। কবে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? কবে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? 1930 সালে, 1931 সালে, 1932 সালে, 1929 সালে। তাহলে কবে গান্ধী আরোইন চুক্তি সম্পাদিত হয়? 1931 সালের 5ই মার্চ। হবে 5ই মার্চে। 1931 সালের 5ই মার্চে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরের কোশ্চেন কি আছে, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? এ অশ্বিনী কুমার দত্ত, বি অরবিন্দ ঘোষ, সি মতিলাল নেহেরু, ডি প্রমথনাথ মিত্র। তাহলে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন কে? প্রমথনাথ মিত্র, ডি। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? তারপরে কোশ্চেন কি, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? এ পাকিস্তান, বি চীন, সি নেপাল, ডি বাংলাদেশ। তাহলে এর মধ্যে কোনটা দীর্ঘতম সীমানা রেখা রয়েছে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, এর মধ্যে সবাই জানো যে কি সঠিক উত্তর হবে? ডি বাংলাদেশ, যার সাথে আমাদের সর্বোচ্চ সীমানা রেখা রয়েছে কত? 4096 কিলোমিটার। আর চীনের সাথে রয়েছে 3488 কিলোমিটার। তাহলে সবচেয়ে বেশি আছে বাংলাদেশের সাথে কত? 4096 কিলোমিটার। তারপরে আছে চীন 3488 কিলোমিটার। ওকে।
কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? এ বারালাচা, বি নাথুলা, সি মানা, ডি জোজিলা। তাদের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে নাথুলা। নাথুলা পাসটি সিকিমে অবস্থিত এবং যেটা চীনের সাথে সংযোগ রক্ষা করে। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? তাহলে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? এই যে ভোট চলছে, তাহলে এই যে লোকসভা ভোট হচ্ছে, এর জন্য কোনো সদস্য যদি এই ভোটে দাঁড়াতে যায় তাহলে তার জন্য তার ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 21, 25, 30 না 35? তাহলে তার ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন কত? 25 বছর। নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসাবে ব্যবহার করা হয়? নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী যৌগ হিসাবে ব্যবহার করা হয়? এ পটাশিয়াম ব্রোমাইড, বি ক্যালসিয়াম ক্লোরাইড, সি ফসফরাস ট্রাইক্লোরাইড, ডি ইথাইল অ্যালকোহল। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? পটাশিয়াম ব্রোমাইড, যেটা উপশমকারী হিসাবে ব্যবহার করা হয়। কি বলেছে পরে? শিশুদের দেহে কতগুলি হাড় থাকে? 206, 106, 300, 212। তাহলে শিশুদের দেহে থাকে 300টি হাড় এবং প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তখন তাদের দেহে কত হাড় থাকে? 206। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতা হলেন সালমান রুশদি, খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, বিক্রম সেন। ট্রেন টু পাকিস্তান এর রচয়িতা হলেন কে? ট্রেন টু পাকিস্তানের রচয়িতা হলেন কে? খুশবন্ত সিং। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, গলফ, ফুটবল। তাহলে এই আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। তারপরে কি বলেছে? রাজা রবি ভার্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিখ্যাত? সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য। তাহলে রাজা রবি ভার্মা কিসের ক্ষেত্রে বিখ্যাত? চিত্রকলার ক্ষেত্রে সাথে জড়িত ছিলেন। ভুটানের মুদ্রার নাম হলো পেসো, টাকা, নোলট্রাম, ইয়েন। তাহলে ভুটানের মুদ্রার নাম হলো নোলট্রাম। ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? পুনে, মাদুরাই, জামশেদপুর, আহমেদাবাদ। তাহলে ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। লিফট কে আবিষ্কার করেন? ওটিস, গ্রাহাম বেল, রোনাল্ড রস না জনসন? লিফট কে আবিষ্কার করেন? লিফট আবিষ্কার করেন কে? ওটিস। কোন গুপ্ত সম্রাট শাসকদের ধ্বংস সাধন করেছিলেন? শাসক বলে দিয়েছি। কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। তাহলে কে শকদের ধ্বংস সাধন করেছিলেন? শকদের ধ্বংস সাধন করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরের কোশ্চেন আমরা দেখে নেব। অসুবিধা হচ্ছে যদিও। পরের কোশ্চেন কি করেছে? মেচি কোন নদীর উপনদী? মেচি কোন নদীর উপনদী? এ গঙ্গা, বি গণ্ডক, সি গোদাবরী, ডি মহানন্দা। তাহলে মেচি মহানন্দা নদীর উপনদী। তারপরে কি বলেছে? ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনে যুক্ত হয়? 32তম, 42তম, 44তম না 52তম? তাহলে 42তম সংবিধান সংশোধন 1976-এ এটি যুক্ত হয়। ভিটামিন বি12 কোন ধাতু পাওয়া যায়? কোবাল্ট, ম্যাগনেসিয়াম, কপার না লোহা? তাহলে ভিটামিন বি12 পাওয়া যায় কে? কোবাল্ট। তাই ভিটামিন বি12 রাসায়নিক নাম কি? ক্লোবালোমিন, সাইনোক্লোবালোমিন। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারতের মধ্যে কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থান রয়েছে? আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি। তাহলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এর মধ্যে কে হবে? আইআইটি বোম্বে। সম্প্রতি 2023 ক্রিকেট বিশ্বকাপে প্রথম টাইম আউটের শিকার হলেন কে? সাকিবুল হাসান,
চামিন্ডা ভাস, অজন্তা মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কী হবে? অ্যাঞ্জেলো ম্যাথিউস, যে শ্রীলঙ্কার প্লেয়ার ছিল এবং বাংলাদেশের সাথে খেলা চলছিল। ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংঘটিত হয়েছে? ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংঘটিত হয়েছে? ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পূর্ব লিবিয়া, টার্কি। তাহলে কোথায়? পূর্ব লিবিয়াতে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়েছে। তাহলে এই হলো আমাদের আজকের 40টা কোশ্চেন। কার কার ভালো লাগলো ক্লাসটা নিচে কমেন্ট করে জানিও। আর এরকম কিছু কোশ্চেন পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল।